হ্যালো বস, তোমরা সকলেই জানো আমরা এখন আছি বাগনানে। আর বাগনানে চলছে জন্ম অষ্টমীর কৃষ্ণ পূজা। এই বাগনান আশ্রমের কর্তৃপক্ষরা এমন কিছু বিশেষ অনুষ্ঠান করে যেগুলো অন্য কোথাও হয় না। আমি বিভিন্ন মেলা এবং বিভিন্ন মন্দিরে ঘুরেছি, সেসব জায়গাও এরকম অনুষ্ঠান হয় না। এই বাগনান আশ্রমের কর্তৃপক্ষরা যেসব ধরনের অনুষ্ঠান রাখে সত্যি অসাধারণ অনুষ্ঠান। বিশেষ করে এক কথায় বলতে পারো হিন্দু ধর্মের বিলুপ্ত হয়ে যাওয়া কিছু অনুষ্ঠান এই বাগনান আশ্রম কর্তৃপক্ষরা করে থাকে। আমাদের সামনে যে দাদা রয়েছে, এই দাদা সেই অনুষ্ঠানগুলো করে। দাদার নাম কি? আমার নাম রাজদীপ দাস। একটু জোরে বলবে। রাজদীপ দাস। আচ্ছা, এই এখানে যে পেশা মানে বিশেষ করে হিন্দু ধর্মের যে বড় বড় অনুষ্ঠানগুলো হয়, যে কর্মসূচিগুলো হয়, সেগুলো এখানে হয় আমরা জানি, কিন্তু তার মধ্যে যে ভালো ভালো যে অনুষ্ঠানগুলো রয়েছে বা কী কী অনুষ্ঠান সেগুলো বলবো। মেন উৎস হচ্ছে পরিবেশ সচেতনতামূলক বার্তা, ঠিক আছে। এর মধ্যে আমরা আগের দিন প্রথমে শোভাযাত্রা, বাইক র্যালি শোভাযাত্রার মাধ্যমে আমরা ভগবান শ্রীকৃষ্ণকে আগমন করেছি। তারপরে আমরা আমাদের আজকে যেগুলো আছে তার মধ্যে আজকে সন্ধ্যে 6:30 আছে গোমাতা পুজো। তারপরে সন্ধ্যে 7টার মধ্যে আছে উদ্বোধন গোপাল মুখার্জির স্মরণীয় সভা। তারপরে আছে দুষ্ট ব্যক্তিদের বস্ত্র বিতরণ। তারপরে রাত্রি 9টা থেকে ভগবান শ্রীকৃষ্ণর পূজা আলোচনা। এরপরে আছে 17 তারিখ, 17, 8, 25, 31শে শ্রাবণ সকাল 10 ঘটিকায় রক্তদান শিবির। বিকাল 5টায় সন্ধ্যা আরতি মায়াপুর ন্যায় এবং 7টায় শ্রীমদ্ ভগবত পাঠ। তারপরে 18 তারিখ আছে একলা ভাদ্র সোমবার, সকাল 11টায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীদের বিশিষ্ট ব্যক্তিদের সম্বর্ধনা। সন্ধ্যা 5টায় সন্ধ্যা আরতি মায়াপুর ন্যায়। 7টা শ্রীমদ্ ভগবত পাঠ আছে গিরি গোপাল গোস্বামী নবদ্বীপ। তারপরে 19 তারিখ আছে 2 ভাদ্র মঙ্গলবার, বিকাল 5টায় মহাযজ্ঞ হনুমান চালিসা সেনকে হোম হবে, যজ্ঞ হবে। আচ্ছা, ওইটা রয়েছে 19 তারিখ। হ্যাঁ, হনুমান চালিসা বিতরণ আছে। ওটা কটার সময় রয়েছে? 19 তারিখ আছে 5টা থেকে শুরু হবে, বিকাল 5টা থেকে শুরু, 5টা থেকে 8টা পর্যন্ত হবে। তারপরে আমাদের হনুমান চালিসা বিতরণ আছে। তার 20 তারিখ হচ্ছে সন্ধ্যা 5টায় সন্ধ্যা আরতি নরনারায়ণ সেবা। গোটা সমস্ত ভক্তদেরকে, ভক্তবৃন্দদের আমাদের খাওয়ানো হবে। আচ্ছা, ওইটা কত তারিখ? ওটা হচ্ছে 20 তারিখ। 20 তারিখ কটা থেকে? রাত 8টা থেকে। রাত 8টা থেকে সমস্ত ভক্তদের খাওয়ানো হবে যারা এখানে উপস্থিত থাকবে। যারা উপস্থিত থাকবে। আর 21/8/2025 বৃহস্পতিবার আছে সকাল 10 ঘটিকায় সারা বাংলাব্যাপী আমন্ত্রণমূলক যোগ প্রতিযোগিতা। সন্ধ্যে 7 ঘটিকায় আছে নৃত্য পরিবেশন নৃত্যগান একাডেমি অনুশয় খ্যাত, ঠিক আছে। 22 তারিখ আছে আমাদের সকাল 7 ঘটিকায় প্লাস্টিক বর্জন অভিযান। আগেই বলেছি আমাদের মূল হচ্ছে পরিবেশ সচেতনতামূলক বার্তা। আর আমাদের প্লাস্টিক বর্জনের জন্য এটা আমাদের 11টা থেকে আছে 22 তারিখ। আচ্ছা, সন্ধ্যে 7:30টায় আছে হরিনাম সংকীর্তন, কীর্তনীয় গোপাল কৃষ্ণ পাল। আমাদের 23 তারিখ আছে 6 ভাদ্র শনিবার। আমরা আয়োজন করেছি পরিবেশ দূষণ থেকে রক্ষা পেতে ডাস্টবিন স্থাপন স্থান বিশেষ বৃক্ষরোপণ কর্মসূচি। শনিবার বৃক্ষরোপণ হবে। বৃক্ষরোপণ আছে, ওটা আছে আমাদের, ওটা টাইম দেওয়া নেই দাদা, আমরা বিতরণ করি, ঠিক আছে। এবার 5টায় আছে কুলগাছি ক্যারাটে সেন্টার পক্ষ থেকে, এখানে ক্যারাটের কিছু একটা অনুষ্ঠান আছে, ঠিক আছে। আর আমাদের 28 তারিখ সন্ধ্যেয় আমাদের 7ই ভাদ্র সুবিশাল বর্ণাঢ্য শোভাযাত্রা। আচ্ছা, এই যে লাস্টের দিন যে রবিবার যে অনুষ্ঠানটা রয়েছে ওইটা এখনো অব্দি সিক্রেট রয়েছে, কি আসবে না আসবে? মোটামুটি শোভাযাত্রাটা হবে। শোভাযাত্রা হবে, এখানে বর্মন বসে আছে, বর্মন যাবে। আর যেটা আছে সেটা কিছু ইউটিউবার রিভিলে করেছে, ঠিক আছে। আপনারা যেটা খবর পাচ্ছেন আসতে পারে, যেটা আসবেন ওটা সিক্রেট থাক, এটা সবাইকে ট্রিট দেওয়া হবে। আচ্ছা, ধন্যবাদ। মোটামুটি অনুষ্ঠানটা হচ্ছে, র্যালিটা হচ্ছে। হ্যাঁ।